শ্যামা মা কি আমার কালু, লোকে বলে কালিকা। ও বাবা, এ কি গো? তুমি একবার ঠেলে এখানে? তুমি তো বড় একটা এদিকে আসতে চাও না? ও বাবা, সঙ্গে আবার অগ্নিদেবকে বই নিয়ে বেড়াচ্ছ? তুই কি আর আমাকে আমার হালতে থাকতে দিবি? আমি তোর হাতে পড়ে গেছি যে। সে আবার কি কথা গো? তা নইলে আমি আসি? এখানে এসে বসার আগে আমি ওই মন্দিরেও ঘুরে এলাম। ওই যে ভবতারিণীর মন্দির না কি বলিস, সেখানে। নেতি নেতি সব মায়া, কি বলো গো? আসলে কিচ্ছু নেই। তোর কথায় আমার গা কাটে। গা কাটে? সে কি কথা গো? গা কেন কাটে? শরীরটা আছে বলেই তো নাকি? হ্যাঁ, তোমার বেদান্ত বলছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। বল তুই, বলে যা। এই যে বললে আমার কথাতে তোমার নাকি গা কাটে। এই যে তুমি ধুনি তৈরি করে বসে আছো কেন? তোমার অগ্নি দেবতা, তোমার উপাস্য দেবতা, সেদিন ওই পঞ্চবটির বনে তোমার ওই ধুনি থেকে তামাক খাওয়ার জন্য আগর নিতে গেলে তুমি চিমটে পেটা করতে উঠেছিলে। হ্যাঁ, আমার মেজাজ তখন খাট্টা হয়ে গিয়েছিল। ঠিকই তো, ঠিকই তো। তোমার মেজাজ, এই তোমার তুমিকে তুমি আমি আমি জ্ঞানে বই নিয়ে বেড়াচ্ছ। তোমার এই আমি বুদ্ধিটা কিন্তু খুব টনটনে। আর এই আমি বুদ্ধিটা যতদিন থাকবে ততদিন তোমাকে এই জীব জগৎ মানতেই হবে। তুমি কিছুতেই পার পাবে না। এই ব্রহ্ম যেমন সত্যি, তেমনি ব্রহ্মের প্রকাশ এই জগৎও তেমনি সত্যি। তুই বেটা মায়ার ফাঁদে পড়ে গেছিস। অন্য কেউ হলে কবেই আমি তাকে ছেড়ে চলে যেতাম। তুই বলি আমি পারছি না। তাহলে কি? তুমিও তো মায়ার ফাঁদেই পড়ে গেছো। তুমিও তো মায়ার ফাঁদেই পড়েছো, নইলে যেতে পারছো না কেন? আমি তো তোমাকে বারণ করছি না। পারছি না কেন? পারছি না কারণ তোর একাগ্র আলোয় ভরা মনের জন্যে। আমি ভাবতে পারি না তুই এক লাফে নির্বিকল্পে উঠে গেলি। আমার আমার এই সবিকল্পেও নেমে এলুম। কি করে পারিস তুই? সেখানে কি পেয়েছিস মনে আছে তোর? নিরাকার, অসীম, নিত্য, নিষ্কারণ মুক্ত ব্রহ্মকে ছুঁসনি তুই? তোর বোধ হয়নি যে তিনি অখণ্ড সচ্চিদানন্দ? তাকেই তোর একমাত্র সত্য বলে মনে হয়নি? তোর মনে কথা আসেনি যে তোর শরীর মন সব ভ্রম? এই জগৎ সংসার সব অজ্ঞান, অবিদ্যা। কি জানিস, এ জগৎ মিথ্যা এই সত্য জ্ঞানটুকু যেই তুই তোর ধ্যানে ঢোকাবি, অমনি সব শূন্যে মিশে যাবে। সেখানেই নির্গুণ ব্রহ্ম, অনন্ত ব্রহ্ম, যে সত্যিকারের জ্ঞান যোগী হয়, সেই অখণ্ড অনন্তের সঙ্গে নিজেকে একত্ব বোধ করে। এ কি বলো গো? হ্যাঁ, এ কি বলো? আমি পাইনি, আমি পেয়েছি গো, পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছিস। সেই জন্যই তো নির্বিকল্প হয়েছিল। আমি তোকে পরীক্ষা করেছিলাম, তোর দেহে মনে কোনো ক্রিয়া ছিল না,
তোর শরীরে জীবনের কোনো লক্ষণ ছিল না? আরে বেটা, আমি তো তোকে ঠেলে সেখানে তুলিনি। তুই তোর জ্ঞান ওসি দিয়ে মায়াকে চিড়েছিলি। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, আমি মাকে দুফালা করে ফেলেছিলাম। আরে ধ্যাৎ! মা নয়, মা নয়, মায়া, মায়া। না গো, না গো, না না। হ্যাঁ গা, মা, এ কি গো তুমি এখানে? আমি আবার তোমাকে গঙ্গার ঘাটে খুঁজতে গেছিলাম। না না না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, তোমার পায়ে তো আজ তেল মালিশ করা হয়নি। কি গো, করবে নাকি? ও হলদারি দাদা, মায়ের কি হলো গো? কথার সাড়া দিলে না, সেবা নিতে চাইলে না। আমার ওপর রেগে গেছে মনে হয়। কেন গো, তুমি কিছু বলেছো নাকি? আমি তো তোকেও বলেছি যে আমি চলে যাব, আমি আমি থাকবো না। ও মা, তুমি তুমি মন্দির করে ফেলেছো? হ্যাঁ রে কথাই, আমি চলে যাব। শ্রীরাম